গুড মর্নিং সবাইকে। তো নতুন একটা ব্লগ স্টার্ট করলাম, দেখো খাবার দেখাতে দেখাতে। তো সকালবেলায় না কি খাবো ঠিক বুঝছিলাম না, আসলে কি বলো তো, রুটি ছিল আর আগের দিনের এই ডালিয়ার খিচুড়িটা ছিল। তো রুটিটা তোমাদের দাদাভাইকে দিয়ে আমি ডালিয়ার খিচুড়িটা একটু গরম করে নিয়ে খেতে বসেছি। আর এই ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে আছে ডিমের অমলেট। আর কি বলো তো, যেহেতু আগের দিনের খিচুড়ি তো একটু শক্ত হয়ে গেছিলো, আমি আবার একটু নুন দিয়ে সামান্য জল দিয়ে গরম করেছি। বাট কি বলো তো, যেটা ফার্স্টে যে টেস্ট থাকে না, আবার ওই জল অ্যাড করলে, নুন অ্যাড করলে না একটু হলেও না সেই টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়, আগের টেস্টটা থাকে না। তো খিচুড়িটা না দারুণ হয়েছিল। আর দেখো জলটা একটু বেশিই দিয়ে দিয়েছি, একটু মানে বেশি পাতলা হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু ভালো হয়েছিল মোটামুটি। সত্যি তোমার ডালিয়াটা এত ভালো রান্না করেছিলাম না, যে ভীষণ ভালো করেছিলাম। তো এখন সেটাই আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম বাইরে, মামামের জন্য ভেবেছিলাম ডাব কিনবো, কিন্তু ওরে বাবা ডাবের যা দাম, 40 টাকা 60 টাকা, তো এরকম ডাবের দাম। আর ডাবগুলো না এত ছোট যে কি বলবো। তো যাই হোক, এই রোদে বেরিয়ে না আমি মানে কি বলতো, কিছুক্ষণ হাঁটার পর না সামনে একটা ব্যাংক ছিল, তো ব্যাংকে আমি ঢুকে গেছিলাম। মানে যে প্রচণ্ড গরম লাগছিলো না, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। যেহেতু আমাদের বাড়ির পাশেই সব কিছু না, বাড়ি থেকে কিছুটা যেতে হয়, মার্কেটে যেতে হয়। তারপরে এই যে আমাদের মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মার্কেট। তো এই মার্কেটে আসলে সব কিছু পাওয়া যায়। তো এটা বাড়ি থেকে কিছুটা হেঁটে তারপরে আসতে হয়। তো সেই জন্য এবারে না আমি অনেকক্ষণ হাঁটার পর না এত শরীর খারাপ যে ব্যাংকে ঢুকেছিলাম। ব্যাংকে তো এসি, আর অনেকক্ষণ দাঁড়ানোর পর না কিছু লোক আমাকে কেউ জিজ্ঞেস করছে, এটা নেবে? ও মানে তুমি কি টাকা তুলবে, তুমি কি আপডেট করবে? আমি বলছি না। তো কিছু লোক আমাকে এমন করে তাকাচ্ছে। যাই হোক, ওখান থেকে আমি বেরিয়ে এসে এখন মিষ্টি দই কিনে নিই, টক দই, মিষ্টির দোকান থেকে টক দই কিনে এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে শরীরটা এত খারাপ হয়ে পড়েছিল না, গিয়েই ফার্স্টে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে জল খেয়েছি। আর এই দেখো, আর এই যে রাস্তায় রোদ দেখতে পেয়েছি, মানে প্রচণ্ড রোদ। আমি যে ছাতা নিয়ে গেছিলাম এই অনেক ভাগ্যি, নাহলে এই রোদে তো একদমই হাঁটা সম্ভবই না একভাবে। তো এই যে এখন আমি বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে ডাব জিজ্ঞেস করেছে, কিন্তু ডাব ঠিক আছে 50 টাকা নেওয়া যেত, বাট ডাবগুলো না আমার ঠিক পছন্দ হয়নি। এত ছোট ছোট ডাব, আবার বাড়ি নিয়ে যাব, জল কতটা থাকবে সেটাও একটা ব্যাপার। ওই জন্য আমি আর নিলাম না, ভাবলাম যে বাড়ির ধারে কাছে আসলে নয় একটা মানে কেটে মামামকে ওখানে দাঁড় করিয়ে খাইয়ে দেবো, বা ওকে যদি বাজারে নিয়ে আসি এনে খাইয়ে দেবো। বাড়ি নিয়ে যাওয়ার থেকে এসে এখানে খাওয়াটাই মনে আমার ভালো হলো। আর দেখো যাচ্ছি আমি আমার স্কুলের পাশ থেকে, এই স্কুলটায় আমি পড়তাম, মানে যেটা বাম দিকে পড়েছে লেফট সাইডে, সেই স্কুলটাতে আমি পড়তাম ছোটোবেলায়। তো আমি আমার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। তো এখনও কিন্তু আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হবে, জানো তো, অনেকটাই। বাড়ি থেকে ধরো 7-8 মিনিট মানে হেঁটে আসতে হয় যদি তাড়াতাড়ি হাঁটি, আর যদি একটু আস্তে আস্তে হাঁটি তো 15 মিনিট লেগে যায় কিন্তু আমাদের এই মার্কেটে আসতে। যেহেতু খুব গরম, সেই জন্য টক দই কিনতেই বেরিয়েছিলাম। তো বাড়ি এসে দেখো একটুখানি বসে জিরিয়ে জল টল খেয়ে তারপরে ঘরের যে কাজগুলো সেগুলো করতে চলে এসেছি। মানে এই বিছানার চাদ কভারটা না আমি চেঞ্জ করব, সেই জন্য এখন সেটাই করছি। বিছানার এই কভারটা চেঞ্জ করেছি, দুটো ঘরেরই আমি বিছানার কভার চেঞ্জ করে সেই কভারগুলো আমি ধুয়ে দিয়েছি। আর কী বলতে, এত গরম পড়েছে বাইরে যে কি বলবো। ধুয়ে আমি বেশিক্ষণ না, মানে 1 ঘন্টাও হয়নি, আমি মেলে এসেছি ছাদে, শুকিয়ে গেছে সব। এত মানে ছাদে এত রোদ। আর কী বলতে, 1টা-2টোর সময় ছাদে খালি পায়ে হাঁটা যায় না, এতটাই রোদের তেজ। তো এই যে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, আর মামাম তো নাচানাচি করেই যাচ্ছে। তো এই ঘরে আমার বিছানা চেঞ্জ হয়ে গেছে, এখন যা জামা কাপড় সারাদিনে বেরিয়েছে এখন সেই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে যার নাইটিটা গুছিয়ে নিয়েছি, এইভাবে আমার মেজো কাকা, আমার বাবা লুঙ্গি পরার সময় এইভাবে না গুছিয়ে নেয় তুলে, আমি ওদের থেকে শিখেছি আর কি। আর ও মামাম ঢুকেছিল, মানে কি এত বদমাস, জল খাটার জন্য ঠিক ঢুকে গেছিলো। তো ওকেও আমি বললাম, যা এত জল খাটিস না, একটু পরে মামাম স্নান করিয়ে দেবো। তো এই যে এখন সমস্ত কিছু ধুয়ে টুয়ে স্নান টান করে এখন বসেছি খেতে। তো চলো দেখি আজকের মেনুতে মা কী কী রান্না করেছে। ওখানে উচ্ছে আলু বেগুনের তরকারি, আর এটা রয়েছে চিকেন, আর এটা রয়েছে পেঁপে দিয়ে ডাল, ওটা শসা, টক দইও রয়েছে প্লেট দিয়ে ঢাকা। আর এত গরম, টক দই না খেলে একদমই হয় না। ছোটোবেলায় বেশিরভাগ দুপুর এরকম যখন গরম পড়তো, তো বাবা টক দই আর মিষ্টি আনতো রাত্রিবেলা। তো নয় রাত্রিবেলা নয় দুপুরবেলা, একটা টাইমে না আমরা ওই মিষ্টি আর টক দই দিয়ে বেশিরভাগ ভাতটা খেয়ে নিতাম, শরীর ঠান্ডা হতো না সেই জন্য। আর এত গরম বাপরে বাপ, মানে কি বলবো, প্রচণ্ড গরম। না, বলে দিয়েছে 27 তারিখ আর 28 তারিখ সব থেকে বেশি গরম থাকবে। মানে তাপমাত্রা তো ওই 42-43 ডিগ্রি হবে, যেটা প্রতিদিনই হচ্ছে। তার সঙ্গে যেটা লু বইবে দুপুরবেলা, একদমই বেরোতে বারণ করছে। কিন্তু যারা বাইরে কাজ করতে যেতেই হয়
বাইরে থাকতেই হয়, তারা কি করে ঘরে বসে থাকবে। আর আগে তো মানে বৈশাখ মাস হওয়ার আগে চৈত্র মাস থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত, প্রতিদিন সন্ধ্যেবেলা একটা টাইম করে হতো। মানে সে যুগ চলে গেছে। এখন বৈশাখ মাস গিয়ে জ্যৈষ্ঠ মাস আসতে যাচ্ছে, এখনও বৃষ্টি হয়নি, কোনো কালবৈশাখী কোনো কালবৈশাখীর ছেলে মেয়েও আসেনি, কোনো জ্বরই মানে কোনো ঝড় হয়নি। এত গরমে না একটু বৃষ্টি হতে পারে। আর গরমের ছোটো মানে এবছর কোনো গাছে বেশিরভাগ গাছে আমও আসেনি। আম আসলে বৃষ্টি হতো, কারণ তখন ঝড় বৃষ্টিটা হয় গাছে আম আসলে, তার কারণ হলো আমগুলো তো ঝরাতে হবে, সেই জন্য। যেহেতু গাছে আম আসেনি জন্য এবার ঝড় বৃষ্টিটাও আসছে না। বিরক্তি লাগছে, এক প্রকার বিরক্তি। গরমে না এক প্রকার মানে বেরোনোই যাচ্ছে না। এই ঠিক 9টা বাজবে, 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত কোথাও বেরোনো যাবে না, পুরো টানা। বাইরে লু, পুরো লু। কালকে একটু জাস্ট বেরিয়েছিলাম, মানে এতটাই শরীর খারাপ লাগছে, যে মানে কি বলবো। গিয়ে চুপচাপ আমি বাড়িতে এসে মানে আমি জলও তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, কিছুক্ষণ বসতে হয় চুপচাপ হয়ে, তারপরে জল খেতে হয়, নাহলে সঙ্গে সঙ্গে খেলে আবার ঠান্ডা গরম লেগে যাবে। তো সেই জন্য একবার ঘর থেকে বাইরে বেরিয়ে ঘরে আসলে মনে হয় বেশি দুর্বল লাগে, প্রচণ্ড দুর্বল লাগে। জামা কাপড় এমন ভিজে গায়ে সেটে যায় যে জামা কাপড় মানে খোলাটাই দায় হয়ে পড়ে। আর জামা কাপড় ধুয়ে মেলছি শুকিয়ে যাচ্ছে, কী রে বাবা, ঘরে শুকিয়ে যাচ্ছে, বাইরে শুকিয়ে যাচ্ছে। এইরকম যদি গরম বাড়তে থাকে আগামী 10 বছর পর তো অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। মানুষ তো এসি মানে সঙ্গে করে কাঁধে করে নিয়ে সারা জায়গায় হাঁটবে। এখন যা আগের বছর যেটা হয়েছে সেটা যদি এবছর হয় খুব সমস্যা। আগের বছর যেটা হয়েছে সেটা হলো বৈশাখ মাস গিয়ে জ্যৈষ্ঠ মাস শেষের দিকে যে একটু বৃষ্টিগুলো হয়েছিল। এখন যদি এবছর তাই হয়, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভালো মতনই বৃষ্টি হচ্ছে। আর শুনলাম পুরুলিয়াতে মানে বৃষ্টি হচ্ছে, এখানের মতন অবস্থা অন্তত নেই। কলকাতায় একটু বেশি যেন, লোকজনের সংখ্যাও বেশি, বাড়ি ঘর দরও বেশি, আর বেশি গরমটাও যেন এখানে একটু বেশি।